না, একজন তো ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে শুরু করেন। তিনি বলছেন তিনি একটা বিশ্ববিদ্যালয়ের নামও বলতে পারছেন না, এবং যিনি উপস্থাপক তিনি কিন্তু বলছেন না যে তিনি অকুস্থলে আছেন কিনা। আবার সেনাবাহিনীর রেফারেন্স দিচ্ছে। আবার সেনাবাহিনীর রেফারেন্স দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে যারা দর্শক শ্রোতা ওই দেশে যারা আছেন, বা যারা, আমি জানি না ওই দেশ বলা ঠিক না, যারাই দেখছেন তাদের কি এটুকু ধারণা আছে কিনা যে আমি আরেকটা দেখি যে দেশের ঘটনা সেই দেশের আসলে টেলিভিশনগুলো কি বলে, সেই দেশের সংবাদপত্র কি বলে, বা সেই দেশের পোর্টালগুলো কি বলে, অনলাইন পোর্টালগুলো কি বলে। আরে ভাই, এত তো সহজ না যে এরকম একটা সেনাবাহিনী সংক্রান্ত ঘটে গেলে কেউ জানলো না। আসল হলো কিছুটা আবার ওনার দিকে যেতে হবে। দর্শক শ্রোতা এবং এই ধরনের যারা তথ্য দিচ্ছেন তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন। আমার মনে হচ্ছে এটা একটা কোনো ক্ষেত্রে আনন্দেরও বোধহয় একটা উপলক্ষ তারা তৈরি করছে, যে টাকা তো উপার্জন করাই যাচ্ছে, অন্য উদ্দেশ্য হাসিল হচ্ছে, আবার কিছুক্ষণের জন্য চোটল আনন্দ দেওয়া গেল, খারাপ কি? স্নিগ্ধা রেজওয়ানা, যদি একদম সংক্ষেপে শেষ করবেন, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন করব এরপরে। জি আচ্ছা, না আমার বক্তব্য যেটা নিয়ে আপনি দেখাচ্ছেন, আসলে আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, একজন নৃবিজ্ঞানী হিসেবেও বলছি যে আমাদের যে কোনো দেশের রাষ্ট্রের তার জনগণের কিন্তু একটা চরিত্র থাকে। আপনি খেয়াল করে দেখবেন সেই চরিত্রগত বিষয়টাই এখানে রিভার্স হয়ে আসে। আপনার এই ধরনের একটা সংবাদ, মানে আপনি এই ধরনের একটা মিথ্যা সংবাদের উপরে ভর করে আপনি যে এই বারবার এই জিনিসটা করছেন, এটা কিন্তু শুধুমাত্র ইসের না, আমি কোনো দেশের কথা বলছি না, প্রত্যেকেরই আমাদের কিছু চরিত্র থাকে, একটা নেচার থাকে। কোনো এক অদ্ভুত কারণে এই ইন্ডিয়ান মিডিয়া তার ইদানিংকালের কন্টেম্পোরারি কন্টেন্টই হচ্ছে বাংলাদেশ রিলেটেড। কারণ বাংলাদেশের বিশেষ করে কলকাতা, আপনি জোনটা আপনি দেখবেন, আপনি যদি এখন একটা তামিল দেখেন, হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের পাবেন না, হিন্দি ভাষাভাষী, কারণ এটা একটা বিশাল বড় একটা দেশ। এই পুরা জোনটার একটা খুব ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই জায়গাটাকে করা, এবং ওখান থেকে আমরা গবেষণার মধ্যেও দেখেছি যে আমাদের এখানে যারা মানে অমুসলিম আছে, বিভিন্ন যখন ওপার, যেটা স্যার বললেন এপার ওপার বাংলায়, তাদেরকে কিন্তু ফোন করে এটা বলা হয়, এই তোমাদের এখানে না এটা হয়েছে, তোমরা মনে হয় জানো না, তোমরা কোনো খোঁজ খবর পাচ্ছ না, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তোমরা আসলে এখানে ঢুকতে পারছো না। ওরা সব জানে। আমি আপনার কাছ থেকে একটু শুনবো, তার আগে স্নিগ্ধার কাছে একটু শুনি। আপনি বলছিলেন শুরুতেই, আপনি কি নিজে ব্যক্তিগতভাবে এই ধরনের গুজবের শিকার হয়েছেন, অপতথ্যের শিকার হয়েছেন? যদি খুব সংক্ষেপে আমাকে বলতেন, আমি শেষ পর্যায়ে সেটা কেমন ভাবে ফেস করেছেন আপনি?